একটা মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে ওই সময় যারা পাশে থাকে তাদের কিছু করণীয় থাকে। তো মুমূর্ষু ব্যক্তিদের সম্পর্কে যারা পাশে থাকবে তাদের জন্য করণীয় সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 1995 নম্বর হাদিস, عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله। যে মুমূর্ষু ব্যক্তির পাশে যে থাকবে সে তাকে কালিমার তালকিন করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। মানে সে বলবে না হে মিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বরং পাশে থেকে সে নিজে বেশি বেশি পড়বে। মানে তার পড়া শুনে সে যেন মুখ দিয়ে পড়ে, তাকে নির্দেশ দেওয়া যাবে না তুমি পড়ো, কারণ সেই পরিস্থিতিটা ভয়াবহ কঠিন। তখন ওই মুহূর্তে সে যদি বলে যে না আমি পড়বো না, তাহলে তো বেঈমান হয়ে যাবে। এজন্য তাকে বলা যাবে না তুমি কি পড়ো, কালিমা পড়ো, বরং তার পাশে আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবো। এখানে মাউতাকুম বলছে মানে তোমাদের মৃত্যু ব্যক্তি, সে তো মারা যায় নাই, কিন্তু রূপক অর্থে তাকে মৃত্যু ধরে নেওয়া হয়েছে, কারণ যে মারা যাবে তাকে কালিমা তালকিন করে কি হবে। অনেকেই এই হাদিস থেকে উদ্দেশ্য নিয়েছেন যে কবরবাসীকে তালকিন করবে, ওইটা কুসিদ্ধ নয় বা বিশুদ্ধ ব্যাখ্যা নয়। এরপরে আরেকটি দুর্বল সূত্রে হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফে, عن معقل بن يسار رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اقرأوا ياسين على موتاكم। যে তোমাদের এই মুমূর্ষু ব্যক্তির পাশে তোমরা সূরা ইয়াসিন পাঠ করো, যে সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ তাআলা তার মৃত্যুর কষ্টকে লাঘব করে দিবেন, সুবহানাল্লাহ। তো মোট কথা তাদের পাশে জিকির আজকার এবং কোরআনে কারীমের তেলাওয়াত আরো অন্যান্য সূরা পড়া যেতে পারে, বাদবাকি বিশেষ করে সূরাতু ইয়াসিন পাঠ করা। মৃত্যু ব্যক্তিকে গোসল এবং কাফন দাফন এবং কবর খননের ফজিলত। আজকে আমরা এটাকে কোনো সওয়াবের কাজ মনে করি না, অনেকেই তো এটাকে ঘৃণা করে, অনেকেই ভয় পায় যে আমি যদি মৃত্যু ব্যক্তির পাশে যাই, তাকে যদি গোসল করাই, সে আমাকে প্রত্যেক দিন ঘুমের সময় টেনে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। আচ্ছা সে তো মারা গেছে, তার কোনো শক্তি আছে আপনাকে টেনে নিয়ে যাবে? এটা একটা বদ স্বপ্ন, মানুষের বদ ধারণা, খারাপ ধারণা। কিন্তু আমার বাবা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আর আমি মুয়াজ্জিন সাহেব কখন আসবে, ইমাম সাহেব কখন আসবে, ওই পাড়ার কোনায় অমুক পাড়াতে অমুক ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে গোসল দেয়, তার অপেক্ষায় আমি আমার ভাইকে ফেলায় রাখছি, এক দুপুর গুন্দ উঠতেছি। এটা হলো যে না, প্রত্যেক মুসলমানের জন্য এই ফজিলত বুঝে কমপক্ষে যে আমি আমার ভাইয়ের গোসল দিব, আমি আমার বাবার গোসল আমি দিব। কারণ এখানে আরো অনেক বিষয় আছে, এমনও হতে পারে আমার বাবার কিছু গোপন রোগ আছে, থাকে না ডবল রোগ বিভিন্ন জাতের, আমার ভাইয়ের কিছু গোপন রোগ আছে, এটা যদি অন্য মানুষ জানে সে তো অবশ্যই প্রকাশ করতে পারে, এটা তো খারাপ। সুতরাং উত্তম হলো একদম নিজেদের মধ্যেই কি করা, গোসল করানো। এবং ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن نبي رافع رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل مسلما كتب الله عليه فكتم عليه غفر الله له 40 مرة। নবীজি বলেন, যে ব্যক্তি কোন মৃত্যু ব্যক্তিকে গোসল করাবে আল্লাহ তাআলা তাকে 40 বার ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। একবার দুইবার না, কয়বার বলেন? 40 বার। মানে কবিরা গুনাহ থেকে তওবা করবে, তার অন্য অন্য নফল বলে কবিরা গুনাহ ছাড়া সগীরা গুনাহ যে সমস্ত হয়েছে এই আমলগুলোর মাধ্যমে একবার দুইবার নয় 40 বার আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ওমান হাফারা লাহু ফাআজান্নাহু আজরা আলাইহি কাজরি মাসকারিন আসকারাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বলেন, যে ব্যক্তি মাইয়িতের জন্য কবর খনন করবে অতঃপর দাফন শেষে তা ঢেকে দিবে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত পুরস্কার দিবেন জান্নাতের একটি বাড়ির সমপরিমাণ, যেখানে আল্লাহ তাকে রাখবেন। জান্নাতের বাড়ির সমপরিমাণ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় সওয়াবের কাজ। এরপরে বলেছেন, ওমান কাফানাহু কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিল জান্নাহ।
আর যে ব্যক্তি মাইয়াতকে কাফন পরাবে আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতের মিহি এবং মোটা রেশমের পোশাক পরিধান করাবেন। বলুন সুবহানাল্লাহ। যে একটা হলো হয়তো কাফনটা দান করে দেওয়া, আমি তার কাফনটা কিনে দিলাম, 1000-1200 টাকা লাগে। আর হলো যে আরেকটা ব্যাখ্যা হলো কাফন যে দেও কিন্তু আমি পরাই দিলাম, আমি কি করে দিলাম, কাপড়টা পরাই দিলাম। তাহলে উভয়টাই হতে পারে যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মোটা এবং পাতলা রেশমি কাপড় পরিধান করাই দিবে। তাহলে এগুলো আমাদের দরকার আছে না নাই বলে? এজন্য খুব কঠিন না, গোসলটা একটু শিখাই নিব, সুন্নত তরিকাটা জেনে নিব, ব্যাস আলহামদুলিল্লাহ আমরা সকলেই সওয়াব পেয়ে যাব। এজন্য আমরা অন্যের অপেক্ষা করে থাকবো না। মৃত্যু ব্যক্তি যখন মারা যায় ওই সময় আমাদের মধ্যে কিছু ভুল প্রথা আছে। ওই ছেলে কিংবা আত্মীয় স্বজন ঢাকার থেকে আসবে, আমেরিকার থেকে আসবে, তার জন্য আমরা অপেক্ষা করতেছি। এগুলি সুন্নতের পরিপন্থী কাজ। বলেন, সুন্নতের পরিপন্থী কাজ। যে যখন মানুষ মারা যায় যত দ্রুত তাকে দাফন করা যায় তত ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেরকমই হতো যে কোনো মানুষ মারা গেছে রাত্রিবেলা, এখন আল্লাহ রসুলকে যদি সংবাদ দেয় আল্লাহ রসুলের দুশমন আছে, তাকে বের হলে তাকে কষ্ট দিবে, সাহাবায়ে কেরাম রসুলকে জানাইতেন না, না জানায় রাত্রি কি করে দিতেন, দাফন করাই দিতেন। একজন মহিলা মসজিদ ঝাড়ু দিত, তাকে রাত্রেই দাফন করাই দিছে। আল্লাহ রসুল বলতেছে, এই মহিলাটাকে দেখি না কেন, যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে জানাই যে কাফেররা আপনাকে কষ্ট দিবে, বাদ বাকি আল্লাহ দাফন করাই দিছে। আল্লাহ রসুল পরে কবরস্থানে গিয়ে আবার তার জন্য দোয়া করে আসছে। কত সহজ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 1315 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اسرعوا بالجنازه فان تك صالحه فخير تقدمونها وان يكن سوى ذلك فشر تضعونه من عن رقابكم। নবীজি বলেন, আসরিউ বিল জানাজা, যে তোমরা জানাজাকে দ্রুত করো, মানে ওই মাইয়াতকে তাড়াতাড়ি দাফন করে দাও। কেন? ফাইন তাকু সালিহাতুন ফাখাইরুন তুকাদ্দিমুনাহা, যদি ওই ব্যক্তি নেককার হয়, জান্নাতি হয়, তাহলে জান্নাতের নিয়ামত থেকে সে বঞ্চিত হচ্ছে। যত দ্রুত দেয়া যাবে তত তার জান্নাতে আগে চলে গেল, জান্নাতের নিয়ামত সে ভোগ করতে থাকবে। ওয়া ইয়াকুন সিওয়া যালিকা, আর যদি এরকম না হয়, নেককার না হয়, বদকার হয়, তাহলে তাদউনাহু আন রিকাবিকুম, তাহলে ওয়াহিদুক তার জন্য তোমরা দুনিয়াতে কোনো কষ্ট করতেছো। যে সমস্ত মানুষ বাড়ির মধ্যে আছে এখনো খাবার খাচ্ছে না, শোকের মধ্যে পড়ে আছে, তাহলে ওয়াহিদুক মানুষটার জন্য কি করতেছে, তারা কষ্ট পাচ্ছে। তাহলে কয় সুরত? দুই সুরত। নেককার হলে তার কষ্ট, আর বদকার হলে কাদের কষ্ট? স্বজনদের কষ্ট। যে এজন্য নবীজি বলছে আসরিউ বিল জানাজা, যে জানাজাকে দ্রুত তোমরা সম্পাদন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়ে বলেছেন, তিরমিজি শরীফের 1075 নম্বর হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া আলী সালাসাতুল লা তুআখিরুহা, হে আলী তিন কাজে দেরি করো না। এক নম্বর as-সালাতু ইযা আতাত, যখন নামাজের সময় হয়ে যায় তখন তাড়াতাড়ি নামাজ পড়ে নাও, যাতে করে নামাজটা কাজা না হয়ে যায়। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, আর জানাজা যখন উপস্থিত হয়ে যায় তখন তাড়াতাড়ি দাফন করে দাও, জানাজা পড়ায় দাও। ওয়াল আসিবু ইযা ওয়াজাদতা লাহা, আর মেয়ে বড় হয়ে গেছে, তার যোগ্য পাত্র যদি পাওয়া যায় তাহলে তাড়াতাড়ি তাকে বিয়ে দিয়ে দাও। বিশেষ করে তিন কাজে দেরি করতে নাই। তার মাঝে একটি হলো যে জানাজা উপস্থিত, মানে সে মৃত্যুবরণ করছে, মানুষ যারা আছে কেউ বাঁশ কাটবে, কেউ কবর খনন করবে, তো এই সময়টা যতক্ষণ লাগে মোটামুটি 2-4 ঘন্টার মধ্যেই, তো যতক্ষণ সময় লাগে এতটুকুর মধ্যে তাকে দ্রুত কি করে দাও, দাফন করে দাও। এটাই হলো সুন্নত। আর আমরা কফিনের মধ্যে বরফ দিয়ে 3 দিন রেখে দিলাম, হ্যাঁ, যে এটা জায়েজ বলা হবে না যে হারাম হয়েছে, কিন্তু সুন্নাহ পরিপন্থী এবং মাকরুহ। জানাজায় উপস্থিত হওয়া, মানুষের জানাজা পড়া, এটা অনেক বড় সওয়াবের কাজ। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা একটা মুসলমানের হক।
কোনো মুসলমান যদি শুনে যে অমুক ভাই মারা গেছে, তাহলে তার জানাজায় উপস্থিত হওয়াটা এটা তার কি অধিকার। বুখারী শরীফের 1240 নম্বর হাদিস, নবীজি বলেন, হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতিসি। যে একজন মুমিন আর একজন মুমিনের উপরে 6টা কিংবা 5টা অধিকার রাখে। 1 নম্বর হলো যে রাদ্দুস সালাম, যদি সালাম দেয় শত্রু হোক কিন্তু সালামের কি দেওয়া, উত্তর দেওয়া, এটা তার অধিকার। 2 নম্বর হলো ইয়াদাতুল মারিজ, যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা। ওয়া ইত্তিবাউল জানাইজ, এই জানাজায় উপস্থিত হওয়া। এরপরে দাওয়াত দিলে কবুল করা এবং হাসি দিলে হাসির উত্তর দেওয়া। যে হাসি দেয় সে বলবে আলহামদুলিল্লাহ, এর উত্তর দিতে বলবে ইয়ারহামুকাল্লাহ, আবার সে তার জন্য দোয়া করবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। কত সুন্দর মুসলমানদের পারস্পরিক মধ্যে দোয়া আদান প্রদান হচ্ছে, সুবহানাল্লাহ। এরপরে যে জানাজার নামাজের সাথে সাথে দাফন কার্যে অংশগ্রহণকারীদের জন্য বড় পুরস্কার যেটা বয়ান করা হলো, যে একটা হলো অধিকার সুন্নাহ, আর একটা হলো যে উপস্থিত হলে আল্লাহর নবী তার পুরস্কার বয়ান করেছেন। এটিও বুখারী শরীফের 945 নম্বর হাদিস, আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلي عليها فله قيراط ومن شهد على حتى تدفن فله قيراطان قيل وما القيراطان قال مثل الجبلين العظيمين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি কোন মুসলমানের জানাজায় উপস্থিত হবে আল্লাহ তাআলা তার জন্য 1 কিরাত সওয়াব লিখে দিবেন। আর যে ব্যক্তি শুধু নামাজ পড়ে চলে যায় না, বরং দাফন করা পর্যন্ত অপেক্ষা করে, মাটি দেও করে না, দাফন করা পর্যন্ত অপেক্ষা করে, এতটুকু অপেক্ষা যে করবে শেষে তার জন্য দোয়া করবে, সেটা হাত তুলে হোক না হোক, এমনি সাধারণভাবেই, নবীজি বলেন ফালাহু কিরাতানি, তার জন্য 2 কিরাত, মানে আগে 1 কিরাত এখন পরে 1 কিরাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি জিনিস? নবীজি বললেন মিসলুল জাবালাইনিল আযীমাইন, যে 2 বড় পাহাড় পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি জানাজায় উপস্থিত হলো, যে উহুদ পাহাড় পরিমাণ, এটা একটা বড় পাহাড়, 1 কিরাত সওয়াব আল্লাহ তাআলা তার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিল। আর জানাজা করা পরে তাকে দাফন করার পর্যন্ত অপেক্ষা করলো, এতটুকুর কারণে সে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে গেল। তো মুসলমানদের সামান্য আমল কি পরিমাণ দাম রাখে। লাশ কবরে রাখা এবং দাফন শেষ পর্যন্ত কিছু দোয়া আছে। এর মাঝে আমরা যখন এই খাটিয়া বহন করি, খাটিয়া বহন করার ক্ষেত্রে আমাদের সমাজে কিছু প্রচলন নিয়ম আছে। এই নিয়মগুলো কোনো শুদ্ধ বর্ণনায় পাওয়া যায় না। যেমন এই যে চক্কর দেওয়া, কিছু কিছু কিতাবে মুস্তাহাব বলা আছে না, ওই যে প্রদক্ষিণ করা কিছু নিয়ম মাফিক, এটা এরকম ভাবে সহিহ সুন্নাহ সম্মত বর্ণিত নেই। কোন ফিকহের কিতাবে, ফাতাওয়ার কিতাবে মুস্তাহাব বলা আছে। আর এর মধ্যে আমরা কি করি, যে উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকি, এটা ঠিক না। যে উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কথা এরকম সুন্নাহ সম্মত না, নবীজির আমল নেই। বরং কেউ যদি জিকির আজকার করে সেটা কি করতে হবে, মনে মনে করতে হবে। এ সম্পর্কে নবীজির আমল বর্ণিত হয়েছে যে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা তাবাআল জানাজাতা আকসারা সুকাত ওয়া আকসারা হাদিস নাফসিহি, যে নবীজি যখন কোন জানাজার পিছনে পিছনে চলতেন তো তিনি অধিক পরিমাণে চুপ থাকতেন। কারণ সেখানে তো একটা মানুষ টেনশন, তার একটা আলাদা চিন্তা কাজ করবে, একটা মানুষকে দাফন করতেছি, আমাকেও যাইতে হবে, মানে একটা মানুষ চিন্তায় মগ্ন থাকলে কেমন থাকে। তো ঠিক নবী আলাইহিস সালামকে সেরকম পাওয়া যেত। অনুরূপ ভাবে জানাজার পিছনে যখন যাবে, জাহিলি যুগে কিছু নিয়ম ছিল যে বাদ্যযন্ত্র নিয়ে যেত এবং জোরে জোরে চিৎকার করত। এ সম্পর্কে নবীজি নিষেধ করেছেন যে লা তুতবাউল জানাজাতু বিসাউতিন ওয়ালা নার, যে জানাজার পিছনে যেন কোনো আওয়াজ না থাকে এবং আগুন না থাকে, যেগুলো জাহিলি যুগে ছিল। এখনো অনেক এই যে দরবার
যারা বিদআতি, এদেরকেও যদি পীর সাহেব বা মুরিদ মারা যায়, ওই যে মরণকালে ঢোলবাঁশি বাজায়ও আছে না নাই মহিউদ্দিনের গান, তো ওদের এখনো প্রচলন আছে যে তারা ঢোলবাঁশি বাজায় কি দেয়, বিদায় দেয়। বলুন নাউযুবিল্লাহ। এগুলো সরাসরি হাদিস পরিপন্থী, সুন্নাহ পরিপন্থী। বিদআতীদের কোনো জ্ঞান নেই, এরা সুন্নতকে জবাই করে দিছে। একটা বিদআত কখন চালু হয়? যখন সেখান থেকে সুন্নত বিদায় হয়। একটা বিদআত চালু করা মানে সুন্নতকে বিদায় করা। নাউযুবিল্লাহি মিন যালিকা। সাহাবায়ে কেরামদের এ সম্পর্কে আমল রয়েছে। আবু দাউদ শরীফ এবং মুসনাদ আহমদে এসেছে, আবু দাউদ শরীফ, ইবনে আবি শাইবা বিভিন্ন কিতাবে এসেছে। আন কাইস ইবনে উবাদ কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুনা রাফা আস-সাউতি ইনদা সালাস, যে সাহাবায়ে কেরামরা যে তিন সময়ে আওয়াজকে উঁচু করাকে পছন্দ করতেন না, মাকরুহ মনে করতেন। এক নম্বর হলো ইনদাল জানায়েজ, যে জানাজার সময়, সেটা চিল্লাচিল্লি কান্নাকাটির আওয়াজ হোক, জিকির আজকারের আওয়াজ হোক, যে কোনো ধরনের আওয়াজকে তারা অপছন্দ করতেন। এটাকে নেয়াহা বলে তারা অভিহিত করতেন। আর একটা হলো ইনদাল জিকির, আমরা আল্লাহ জিকির করতেছি, তো জিকির জোরে আসতে দুইটা যদিও বৈধ আছে, কিন্তু তারা জোরে জোরে জিকির করাটাকে অপছন্দ করতেন। আর একটা হলো ইনদাল কিতাল, যুদ্ধের সময়, ওই সময় আওয়াজকে উঁচু করা, সেটাকে তারা অপছন্দ করতেন। এখন আমরা যে মৃত্যু ব্যক্তিকে কবর দিব, কবরটা কিরকম হবে? আমাদের সমাজে যে কবর প্রচলিত আছে, এই কবর যে কে নাজিল করছে, আমাদেরকে কে শিখাই দিয়ে গেছে, সেটা আর বলা যাচ্ছে না। কিন্তু যেহেতু শরীয়ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের পর্যন্ত সহিহ সনদে এবং শুদ্ধ বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে, এই বিষয়ে আমাদের তো সংশয় থাকা উচিত না। মানে এরকম কি হতে পারে যে শরীয়তের সব বিষয় আসছে, এই বিষয়টা মনে হয় আসেনি, এরকম কি হয়েছে? তাহলে শরীয়তের সমস্ত বিষয় মুতাওয়াতির, মানে পরম্পরায় দেখে, একজনের পরে একজন দেখে, একজনের পর আরেকজন করে, এরকম কি হয়েছে? কিছু শুনে, কিছু দেখে, কিছু পড়ে, এরকম ভাবে আমাদের পর্যন্ত আসছে। তো কবর, এটা তো আরো বেশি মানে মুতাওয়াতির হওয়া দরকার, পরম্পরা হওয়া দরকার, তাই না? কারণ প্রত্যেক যুগেই মানুষ মারা যায়, আর প্রত্যেক যুগেই মানে প্রত্যেক দিন, প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে, একের পর এক দেখতেই থাকবে, আসতেই থাকবে। এখানে বিদআত ঢুকার কোনো অবকাশ নাই। তো হাদিসের মধ্যে দুই ধরনের কবরের কথা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আল্লাহু লানা ওয়াশাক্কু লিগাইরিনা, ওয়াশাক্কু লিগাইরিনা, আবু দাউদ, তিরমিজি, নাসাই সহিহ সনদে বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন যে লহদ, যে বগলি কবর, এটা হলো আমাদের জন্য, ওয়াশাক, যেটা সিন্দুক কবর, এটা হলো আমাদের গায়রদের জন্য, মানে ইহুদি নাসারা বা অনারব যারা, তাদের জন্য। তো বগলি কবর কোনটা? আমরা অনেক সময় বাচ্চাদেরকে দেই, ওই যে পশ্চিম দিকে একটু গর্ত করে, মানে গর্তের ভিতরেই আমরা লাশটাকে কি দেই, রেখে দেই, একদম সোজা এক কোমর খনন করে পশ্চিম দিকে লাশটাকে রাখার মতো একটা পরিস্থিতি করে ওখানে লাশটা রাখা, আর এরকম ভাবে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, যেটা দিয়ে হোক, পুরা মাটিটাকে ভরপুর করে দেওয়া, এটা হলো কি কবর? বগলি কবর। আর এই বগলি কবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এখন অনেক মাটি আছে যেখানে বালু, নরম মাটি, সেখানে বগলি কবর দেয়া যায় না সাধারণত আমাদের এই সমস্ত অঞ্চলে। তো এটা হলো সুন্নাহ, আর পরেরটা হলো জায়েজ। তো যেহেতু লিগাইরিনা, হয়তোবা আমাদের আরব ছাড়া অনারবদের জন্য, অথবা আমরা মুসলিম ছাড়া অমুসলিমদের জন্য। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এভাবে বলেছেন, ওই হিসাবে বালু মাটিতে আমরা যারা কবর করব, বগলি কবর দেওয়া সম্ভব হবে না, তাদের জন্য উচিত হলো একদম এক কোমর পর্যন্ত আগে খুললাম, খোঁড়ার পরে এরপরে সেটা ডান সাইডে হোক বা মধ্যখানে হোক, মৃত্যুর ব্যক্তিকে রাখার মতো প্রায় 1 ফিট 1.5 ফিট আবার ভিতরে খোঁড়ার পরে ওখানে ওই লাশটাকে রাখা, এরপরে আমরা যেটা উপরে দেই হাজলা, সেটা দিয়া মাটিটাকে পূর্ণ করে দেওয়া, এটার দ্বারা সেভ হয়। আর আমরা কি করি, একদম এক কবর ঠিকই খুঁড়ি, কিন্তু
ওই বাঁশ ঢাকনি ছাউনি যেটা দিই সেটা 1 টাকার উপরে, 1 টাকার নিচে দিই, আর পুরাটা ফাঁকা থেকে যায়, যার কারণে শ্রীগাল ঢুকে। কাফন চোর যারা আছে একটু খোঁড়ার পরে টেনে বের করে কাফনটা নিয়ে যায়, কি এক বেইজ্জতির ব্যাপার। আর মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়া হয় কি জন্য বলেন? তাকে সেভ করার জন্য, তার সম্মানার্থে। না হলে কোথায় কুকুর শিয়াল খাইলেও সমস্যা নেই, ভাষায় দিলেও সমস্যা নেই, আর কোনো সমস্যা আছে? কারণ রূহ তো আল্লাহ তাআলা নিয়ে গেছে, তো তাকে আমরা সেভ করার জন্য দেই। তা পূর্ণ যদি সেভে না হয়, আরো দুঃখের বিষয় হলো যে তার আত্মীয় স্বজন কত আছে ঘুরে বেড়াইতেছে, অথচ ওই ছাউনিটা ভেঙে গেছে, কুকুর শ্রীগাল ঢুকতেছে, মাটি দেওয়ার মতো মানুষ নেই। আছে কিনা বলেন? মাটি দেওয়ার মতো মানুষ নেই। এই যে বেইজ্জতি, বেহতরাম, এগুলো সুন্নত মতো না চলার কারণে। এখন প্রশ্ন থাকবে যে 1 ফিট নিচে হুজুর মৃত্যু ব্যক্তিকে রেখে পুরাটাই আমরা ঢেকে দিলাম, তাহলে বসাবে কিভাবে? একটা প্রশ্ন আসবে কিনা যে বসাবে কিভাবে? এই টেনশন তো আপনার না। আপনি যদি এত টেনশন করেন তাহলে তো সোফা সেট দিয়ে আসতে হবে, ফেরেশতারা আসে ওখানে বসবে, নাউজুবিল্লাহ। যে কারণ আমরা তো তাকে সেভ করে দিলাম, আর তাকে কিভাবে বসাবে, কিভাবে কি করবে, তার আমল অনুপাতে, তার আমল যদি সুন্দর হয় আল্লাহ তাআলা তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই টেনশন নিয়ে তো আমার কোনো কি নাই, টেনশন নেই। আর যদি আমল সুন্দর না হয়, নামাজ নাই, জিকির নাই, আল্লাহর কালাম নাই, সুন্নত নাই, তাকে আপনি এত বড় কবর ঘর বানায় দিয়া, যদি ওই নুরা বাংলাকে যেরকম 12 হাত উপরে 12 ফিট উপরে, হ্যাঁ, দেয়াল দিয়ে করে রেখে দিছে, তা আপনি যদি ঘর করেও রেখে দেন, তারপরও এই পাশের মাটি এই পাশে এরকম ভাবে পাঁজরের ভিতরে পাঁজরের চাপা দিয়ে ঢুকাই দিবে, নাউজুবিল্লাহ। কবরের চাপ থেকে সে রেহাই পাবে না। বদকাররা কবরের চাপ থেকে কি পাবে না? রেহাই পাবে না। তো এজন্য আমাদের কাজ হলো, যারা আমরা, আমাদের এখানে কেমন কবর আমি জানি না, আমি তো কোনো সময় এখানে আসি নাই, বাদ বাকি আজকের থেকে বলা হলো আপনারা চেষ্টা করবেন যে সুন্নাহ সম্মত কবর দেওয়ার। যদি যে কবর খোঁড়ে, এলাকার মধ্যে তো 2-4 জন মানুষ এরকম নির্দিষ্ট তারাই কবর খোঁড়ে, আমরা ফজিলত বয়ান করলাম যে প্রত্যেকেই নিজেদের কবর, নিজের আত্মীয়র কবর নিজেরাই খুঁড়বো, এর বিশেষ ফজিলত বয়ান করা আছে। তো যদি আমরা না জানি তো আমাকে বললে আমি আমার মাদ্রাসা থেকে ছাত্র পাঠাই দিব, হয়তোবা তারা একদিন খুঁড়ে দেখাই দিয়ে যাবে, বা তারা দেখাইলো, যারা খুললো তারা খুঁড়বে। কমপক্ষে সুন্নাহ সম্মত কবরটা আমরা দেওয়ার চেষ্টা করব। কবরে যখন আমরা লাশটা রাখবো, আমরা কি করি? ওই শোয়াই দিয়া মাথাটাকে বাঁকা করে দিয়ে কিবলার দিকে করে দিই। ওইটা কিন্তু কিবলার দিকে কি হয় না। এজন্য যে কিভাবে রাখবো এইভাবে সুন্নাহ সম্মত এইভাবে স্পষ্ট বর্ণনা নেই। তবে আমরা দুনিয়ার মধ্যে যখন ঘুমাই তখনও যেরকম ডান দিকে শুয়ে থাকা সুন্নাহ, ফিকহের কিতাবে স্পষ্ট বর্ণনা আসছে, ঠিক তদ্রূপ আমরা যখন লাশকে কবরে রাখবো তাকেও ডান দিকে, ডান কাতে শোয়ানো সুন্নত। তো ডান দিকে কেমনে হবে? ওই যে আমরা রাখলাম দেয়ালটা, বুগলি কবর হোক আর কি সিন্ধুকে কবর হোক, তো এতটুকু দেয়াল থাকবে না, ওই দেয়ালের মধ্যে তার পিঠটা লাগাই দিব। তো দেয়ালের মধ্যে যদি আমরা পিঠটা লাগাই দেই তাহলে সে এরকম কি থাকলো? শুয়ে থাকলো, মানে চিত হয়ে আর শুয়ে থাকলো না, বরং ডান করোটে শুইল। যখন আমরা মাইয়েতকে কবরে রাখবো, যারা রাখবে তারা দোয়া পড়বে। আমরা তো সবাই পড়ি, যে সবার কথা আসে নাই, বরং যারা রাখবে তারা পড়বে। মুসনাদ আহমদ এবং আবু দাউদ শরীফের হাদিস আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইজা ওয়াজাতুম মাউতাকুম ফিল কবরি ফাকুলু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অন্য বর্ণনা আছে ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, যে আল্লাহ রসুলের আদর্শের উপরে, মিল্লাতে ইসলামের উপরে তাকে আমরা রাখতেছি। যদিও এতদিন সে সুন্নতের বিরোধিতা চলছে, যদিও এতদিন সে সুন্নতের কোনো ধারে নাই, কিন্তু শেষ পর্যন্ত রাখতে গিয়া আমরা এটা স্বীকার করে দিই, যাক আমরা শেষ পর্যন্ত সুন্নতের উপরেই রেখে দিলাম। তো যারা রাখবে তারা এই দোয়া পড়বে। এখানে আরেকটা দোয়া আমরা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পড়ি কিনা? অনেকে জোর থেকে তালকিন করে। তো এইটা মাটি দেওয়ার দোয়া কিনা এ সম্পর্কে সহিহ সনদে কোনো হাদিস পাওয়া যায় না,
বরং ইবনু আবি শাইবা এবং জামিউল মাসানিদ আরো কোনো কিতাবে, মুসাদ্দারকে হাকিম, বিভিন্ন কিতাবে দুর্বল সূত্রে বর্ণনা আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রেখেছেন, ওই সময় তিনি এই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটি বলেছেন, ওই সময় বলেছেন। আর অন্য সময় অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে বলেছেন বলে এরকম আর কোনো পাওয়া যায় না। তো যেহেতু রাসূলের কোনো আমল কোনো ব্যক্তির ক্ষেত্রে, একজনের ক্ষেত্রেও যদি পাওয়া যায় তাবাররুকান, সেটা আমল করা যেতে পারে, এটা মানা কি হবে না, বিদআত বলা যাবে না, সেই হিসেবে বলা যাবে। কিন্তু এটা দোয়া না, এখানে দোয়ার কিছু আছে, বরং এটা তার উদ্দেশ্য হলো যে নিজেকে ওই কবরের জন্য নিমগ্ন করা। আমি দুনিয়াতে মত্ত হয়ে গেছি, দুনিয়া আমাকে পাগল করে ছাড়ছে, তো তখন আমি মাটিটা যখন দিচ্ছি তখন মানে নিজেকেই কবরবাসীর মধ্যে সুমার করা হয়, অন্তর্ভুক্ত করার করতে বলে ওয়া'আদ্দ নাফসাকা মিন আহলিল কুবুর মিনহা খলাকনাকুম, যে এই আমাদেরকে আল্লাহ তাআলা এই মাটির থেকে সৃষ্টি করেছেন, আবার এই মাটিতে ফেরাই দিবেন, আবার এই মাটির থেকেই তিনি আমাদেরকে কি করবেন, উত্তোলন করবেন। সুতরাং আমরা সকলে কি হয়ে যাব, মাটি হয়ে যাব। তাহলে দুনিয়াতে আমাদের এত কিছু বাড়াবাড়ি, এত কেন হিংসা, এত কেন বিদ্বেষ, এত কেন ফাসাদ? সুতরাং আমাদেরকে মাটির মতো হয়ে যেতে হবে। কিসের মতো বলেন? মাটির মতো হয়ে যেতে হবে, যে মাটি যেরকম নরম, মাটি সবাইকে মাফ করে দেয়, আমরাও এরকম মাফ করে দেব, মাটির মতো বিগলিত হয়ে যাব। কবরের উপরে আমরা যে ওই খেজুরের গাছ, বড়াইয়ের ডাল গেড়ে দিই, এটা সুন্নত কিনা? যে কবরের উপরে ডাল গেড়ে দেওয়া কোনো সুন্নত না, যে দিতে হবে এমন কোনো জরুরি আমল না। অনেকেই তো এটাকে বেদাত বলেছেন, ফিকহের কিতাবে বলা আছে এটা, এই কাজটা যারা জরুরি মনে করে দেয়, এটা বেদাত। কিন্তু আমরা বেদাত বলি না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে শুধুমাত্র একবার দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতেছে যে দুই কবরে শাস্তি হচ্ছে, যে দুইজনের দুই কারণে। একটা হলো যে ইয়ামশি বিন নামিমা, সে চগল করছিল, একজনের দোষ আরেকজনকে বলে বেড়াইতো। আরেকজন হলো লা ইস্তাতিরু আনিল বাউল, যে পেশাব থেকে বেঁচে থাকতো না। দেখেন, যে পেশাব থেকে বেঁচে না থাকা, এটা কবরের শাস্তির কারণ। অনেকে আছে পেশাব করে ঢিলে নেয় না, এখন তো ডিজিটাল টিস্যু পেপার আছে, টিস্যু পেপারটা পর্যন্ত নেয় না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে জানোয়ারের মতো, পশু পাখির মতো। আর এর মধ্যে কোনো পার্থক্য আছে? আর এই সমস্ত ব্যক্তিদেরকে কবর চাপা দিবে। আল্লাহ রাসূল এক সাহাবীকে দাফন করেছে নিজ হাতে, ওই সাহাবীকে কবর চাপা দিছে, ওই সাহাবীকে কবর চাপা দিছে। আল্লাহর নবী যাকে দাফন করছে, আল্লাহ রাসূল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপর আল্লাহ রাসূল দোয়া করছে, কবর চাপা তাকে বন্ধ করছে। দেখছেন যে পরবর্তীতে খুব গবেষণা করে শোনা গেছে পরিবারের থেকে, যে তার মধ্যে এই পেশাব থেকে বেঁচে না থাকার একটা তার অপরাধ ছিল। এগুলি বেশি হয়তোবা গরু ছাগল চড়াইতো, এগুলি পরহেজ করতো না। সম্মানিত হাজিরিন, এজন্য আসলে সুন্নাহ সম্মত জীবনযাপন করা দরকার। তো নবীজি এরপরে সাহাবায়ে কেরামকে বললেন যে একটা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে এসে ওইটাকে দুই ভাগ করে, এই কবরে একটা, ওই কবরে একটা, যে দুই কবরে শাস্তি হচ্ছে গেড়ে দিলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন লাআল্লা ইউখাফফাফু আনহুমাল আযাব, যে যাতে করে এই বরকতে ওই যে খেজুরের ডাল কি করবে, জিকির করবে। কি বলবে বলেন? জিকির করবে। এই জিকিরের বদৌলতে আল্লাহ তাআলা যেন তার কবরের আযাবকে হালকা করে দেন। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? কবরস্থানে ঘাস পরিষ্কার করি। বলেন কি করি? কবরস্থানে ঘাস পরিষ্কার করি, মনে করি যে এইটার মধ্যে সওয়াব আছে। আমি তো জিকির করা বন্ধ করে দিলাম। কবরস্থানে যে ঘাস ছিল, ঘাসগুলো কি করতো? জিকির করতো। ওই জিকির থেকে হয়তো তারা উপকৃত হতো। আল্লাহ রাসূল গাছ গেড়ে দিয়ে যে যতক্ষণ থাকবে, ওইটা কি সবসময় বাঁচবে? 1-2 ঘন্টা, একদিন থাকতে পারে। এতদিন সে জিকির করবে, এতটুকু কারণে হালকা হবে। আর যদি গাছ হয়ে যায় তাহলে তো ভাবিহা সুন্দর। এই জন্য কবরের পাশে ছোট গাছ, যেটা বেশি পাতা হয় না, থাকে না এরকম অনেক গাছ, একটা গাছ গেড়ে দেন, তাহলে দেখবেন যেটার থেকে সে কবরবাসী কি হবে, উপকৃত হবে। এখন সবাই আবার গাছ গাড়া শুরু করিয়েন না, পরে তো আর মানুষকে কবর দেওয়া যাবে না। তো কিন্তু উল্লেখযোগ্য কারণ ছাড়া কবরস্থানের ঘাস কাটা নিষেধ। হ্যাঁ, এজন্য আপনারা এগুলি মাসলা জানবেন। হ্যাঁ, বেশি জঙ্গল হয়ে যায়, শ্রীগাল আসে, ডিস্টার্ব করে, হ্যাঁ, ভয়ঙ্কর হয়ে যায়, ঢুকা মুশকিল, সেটা ভিন্ন কথা।
কিন্তু প্রয়োজন ছাড়া কবরস্থানে ঘাস পরিষ্কার করা ঠিক না। তাহলে এই হাদিস থেকে, এটি বুখারী মুসলিমের হাদিস, তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কেউ যদি বরকাতান, আল্লাহ নবীজি কিন্তু দিয়েছেন। একটু কথা হলে এখন আপনার প্রশ্ন করবে, আল্লাহ নবীজি তার কবরে শাস্তি দেখে কিনে দিছে, আপনি কি জানেন এই ব্যক্তির কবরে শাস্তি হবে কি হবে না? তাহলে আপনি কেন মন্দ ধারণা করে তার কবরে গাছ গেড়ে দিবেন? আমরা বলবো যে আমরা জানি না, হ্যাঁ, আমরা যে অপরাধী, আমরা নিজেদেরকে অপরাধী মনে করি, কি বলেন? এজন্য যদি কোনো কারণে তার অপরাধ থাকে, আল্লাহ তাআলা এই বদৌলতে তার কবরে আযাব কি করবেন? হালকা করবেন। বরকাতান আমরা তার কবরে গাছ গেড়ে দেই, কিন্তু এইটা কি না? সুন্নত না এবং জরুরি না। কবরের উপরে পানি ছিটানো, আমরা পানি ছিটাই দিই না, যে পানি ছিটানোটাও কোনো সুন্নাহ সম্মত আমল না, এটা জরুরি না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এটিও একবার আমল পাওয়া গেছে। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পুত্র যখন তাকে দাফন করিয়েছেন, তখন তিনি ওই কবরের উপরে পানি ছিটিয়ে দিয়েছেন এবং পাথর কুচির গাছ সেখানে লাগাই দিয়েছেন। তো রাসূল করিম জীবনে এই একবার পাওয়া গেছে এই আমলটা। তো যেহেতু সুন্নাহ সম্মত হওয়ার জন্য রাসূলের আমলগুলো সর্বদাই পাইতে হয়, প্রায় আমল করছে এবং সাহাবায়ে কেরামদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করছে, নির্দেশ দিছে, বা কেউ করছে সমর্থন করছে, এরকম হইলে তখন কি হয়? সুন্নাহ প্রমাণিত হয়। আর যেহেতু জীবনে একবার ঘটছে, তাহলে এটাকে জায়েজ বলা হবে। তো যদি প্রয়োজন হয়, মূলত ওই পানি দেওয়া হয় মাটিটাকে শক্ত করার জন্য। অনেক অঞ্চলে আছে যে 3 দিন পানি দেয়। কয়দিন পানি দেয়? 3 দিন। এটা নিষেধ, এটা ঠিক না। আর অনেকে আছে যে 4 কোণায় 4টা গাছ গেড়ে দেয়, খুঁটি গাড়ে, যে এগুলোকে অনেকেই বরকতের কারণ মনে করে। যে সুন্নাহ এর বাহিরে আপনি যত বরকতের কারণ মনে করে আপনি যা করবেন, এটা তো সওয়াব হবে না, বরং কি হবে? গুনাহ হবে। তো তাহলে পানি ছিটানোর বিষয়টা জরুরতের ভিত্তিতে, যদি প্রয়োজন হয় পানি ছিটাবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে পানি ছিটানোর দরকার নেই। মৃত্যু ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা সম্পর্কে বলে শেষ করে দিচ্ছি, যে একটা হলো যে জানাজার নামাজ আমরা যেটা পড়ি, এটাই দোয়া। ওটা তো প্রকৃত নামাজ না, রুকু নাই, সিজদা নাই, আযান নাই, ইকামত নাই। ওইটা হলো কি? দোয়া এবং সুপারিশ, এবং পুরাটাই দোয়া। সূরা ফাতিহা থেকে কি বলে, সানাত থেকে শুরু করে দোয়া মাসুরা এবং দুরূদ শরীফ, এরপরে আমরা দোয়া আছে, এখানে আরো বিভিন্ন দোয়া বর্ণিত আছে। আমরা যেটা পড়ি আল্লাহুম্মা গফির হাইয়িনা, এটাও সুন্নাহ সম্মত বর্ণিত আছে। এরপরে আমরা যখন মাটি দেই, মাটি দেওয়ার পরে সবাই মিলে সম্মিলিত কি করি? দোয়া করি। যদিও এই আমলটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুস্পষ্ট বর্ণিত নেই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মানুষকে দাফন করে সম্মিলিত কি করছেন? দোয়া করছেন। এর বাহিরে আল্লাহর নবী দোয়া পড়তে বলছেন, যেরকম আবু দাউদ শরীফের হাদিস, আরো অন্য হাদিসে আসছে যে ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু তাসবিত ফাইন্নাহু আল-আন ইউসআল। নবীজি দাফন করার পরে বলতেছে, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, এবং তার ঈমানের উপরে অবিচল থাকার জন্য দোয়া করো, যাতে করে প্রশ্নের উত্তর যেন কি সহজভাবে দিতে পারে। ফাইন্নাহু আল-আন ইউসআল, কেননা তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে সে যেন সঠিকভাবে উত্তরটা কি করে দিতে পারে, এই জন্য তার জন্য কি করো? ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। তাহলে মাটি দেওয়ার পরে তার জন্য দোয়া করার কথা, ইস্তেগফার করার কথা পাওয়া গেল কিনা? হ্যাঁ। তাহলে এই হাদিস থেকে আমরা ইস্তেগফার পাইলাম, কিন্তু হাত তুলি করলো কি করলো না, এটা আমরা পাইলাম না। নবীজি ক্ষমা প্রার্থনা করতে বললেন। দ্বিতীয় কথা হলো, আল্লাহ রাসূলের থেকে আরেকটি আমল বর্ণিত আছে, আল্লাহ নবী একজনকে দাফন করার পরে যে রাফিআন ইয়াদাইহি মুস্তাকবিলাল কিবলা, যে কিবলার দিকে মুখ করে নবীজি হাত তুলে দোয়া করছেন, নবীজি হাত তুলে দোয়া করেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা হাত তুলে দোয়া করার কথা পাইলাম, কিন্তু সম্মিলিতটা পাইলাম না, কি বলেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাত তুলে দোয়া করছেন এবং দোয়া করতে বলেছেন, এজন্য দোয়ার মধ্যে ওই দোয়াই বেশি আল্লাহ তাআলার নিকটে বেশি কবুল হয় যেটা হাত তুলে করা হয়। এবং অন্য আরেক হাদিসে আসছে যে সম্মিলিতভাবে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। যে এক সাহাবীকে আল্লাহ রাসূল যুদ্ধে পাঠাই দিয়েছেন, ওই সমস্ত সরঞ্জাম যখন প্রস্তুত হয়ে গেছে, তিনি বলতেছে যে কোনো সম্প্রদায় তারা যদি সম্মিলিত এরকম সবাই মিলে কোনো দোয়া করে, আর কিছু লোক দোয়া করে আর কিছু লোক আমিন আমিন বলে, তাহলে আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করেন। তাহলে এই আশায়
তাহলে বিভিন্ন বিক্ষিপ্ত নসের ভিত্তিতে আমরা এটাকে জায়েজ প্রমাণ করলাম যে কেউ যদি সম্মিলিত দোয়া করতে চায় করতে পারবে, এটাকে নাজায়েজ বেদাত আমরা বলতেছি না। কিন্তু বেদাত ওই সময় হবে যে যখন কেউ মাটি দিল, মানুষ দলে দলে চলে গেল, তখন বলতেছে হেই এই লোকগুলো তো ভালো না, হ্যাঁ দোয়াটা না করে চলে গেল, দোয়াটা না করে চলে গেল। এই যে তাদেরকে মন্দ বলা, তাদেরকে খারাপ বলা, তাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করা, এটাই বিদআত, এটা গুনাহ। তবে যাদের প্রয়োজন, কেউ যারা নামাজ পড়ে চলে যেতে পারে, এক কিরাত সওয়াব নিয়ে যাবে, আর কেউ দাফন করে চলে যাবে, দোয়া না করে চলে যাবে, তাতে কোনো সমস্যা নেই। এইভাবে করে আমরা মৃত্যু ব্যক্তিকে সুন্নাহ সম্মত দাফন করার চেষ্টা করব। আর একটা কথা সংক্ষিপ্ত বলে শেষ করে দিচ্ছি, যে দাফন করার পরে আমরা কি করি, তাড়াতাড়ি সরো তাড়াতাড়ি সরো বলে ঘিরাটা পরে দাও, পরে আসি দিও বলে তাড়াতাড়ি কেন সরে, কারণ এখন মুনকার নাকির আসবে, আপনারা থাকলে তো মুনকার নাকির আসবে না, এরকম বলে কিনা, তাড়াতাড়ি সরে যান। যে না, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। বরং আমরা তো হাদিসের মধ্যে পাইলাম যে এখানে থাকি কি করেন, ইস্তেগফার করেন, তার জন্য দোয়া করেন, যাতে করে, আর এটা দোয়া করেন আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তার সে ঈমানের উপরে যেন অবিচল থাকে, সেখানে যেন লা ইলাহা ইল্লাল্লাহ, সে যে রব্বি আল্লাহ ওয়া দীনি আল ইসলাম যেন বলতে পারে, এটাকে তুমি তৌফিক দাও। এক সাহাবীর থেকে আমল বর্ণিত আছে, হযরত আমর ইবনে আস সম্ভবত, তিনি তার ছেলেকে ওসিয়ত করতেছে যে আমি যদি মারা যাই, আমাকে দাফন করার পরে একটা উট জবাই করে কেটে টুকরা করে ভাগ করা লাগে না, কোরবানিতে যেরকম ভাগ করে, তাহলে টুকরা করে ভাগ করতে যতটুকু সময় লাগে, কতটুকু লাগবে, কমপক্ষে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তো লাগবে, এতটুকু সময় তুমি আমার কবরের পাশে থাকবে, সুবহানাল্লাহ, যে থেকে আমার জন্য জিকির আজকার করবে। এটা সাহাবীর আমল, সাহাবী তার ছেলেকে উপদেশ, এটাও হাদিস, এটাও আমল, এটাও সুন্নাত। তো সেই হিসাবে আমরা যারা আপনজন আছি, আমরা সেখানে কিছু সময় থেকে জিকির আজকার তেলাওয়াত করতে পারি, তার জন্য এইভাবে করে তার কাছে আমরা তার জন্য কি করব, ইসালে সওয়াব করব। আগামী জুমায় ইনশাআল্লাহ আরো সুন্নত তরিকায় আমরা কিভাবে ইসালে সওয়াব করব এই সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।